হলো যাদের বৈদ্যুতিক মিটার প্রিপেড মিটার রয়েছে বা পোস্টপেড প্রিপেড মিটারে জুনের 1 তারিখ থেকে যারা নতুন করে বিদ্যুৎ বিল বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে ভরতে যাচ্ছেন তাদের প্রত্যেকেরই এরকম অনেকগুলো ডিজিট আসতেছে। অনেকের 180টা, অনেকের 220টা, অনেকের 240টা। তো অনেকে এতগুলো নাম্বার দেখে ঘাবড়ে যাচ্ছেন কীভাবে কী করতে হবে। তো আর ঘাবড়ানোর দরকার নেই, আমি আপনাদেরকে আজকে সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনারা এই ধরনের নাম্বারগুলো আসলে মিটারে প্রবেশ করাবেন। চলুন তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার দেখতে পাচ্ছেন 66210129501873055490, এরপর একটি কমা রয়েছে। এতটুকু হচ্ছে 20টি অক্ষর। আমরা যে আগে মিটার প্রবেশ করাতাম আমাদেরকে এই ধরনের একটা কোড নাম্বার দেওয়া হতো, এটা প্রবেশ করালে হয়ে যেত। এখন আমাদেরকে অনেকগুলো নাম্বার দেওয়ার কারণে আমাদেরকে এই প্রথম এইখানে কমা পর্যন্ত আমাদেরকে প্রবেশ করিয়ে এন্টার দিতে হবে। এই কারণে যাতে ভুলে না যায় আমাদেরকে কি করতে হবে, একটা খাতায় লিখে নিতে হবে অথবা নোটপ্যাডে লিখে নিতে হবে। আমি নোটপ্যাডে লিখে নিয়েছি, কীভাবে লিখতে হবে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে আরেকটু জিনিস দেখিয়ে দিই। এখানে সিকোয়েন্স নাম্বার রয়েছে 1 থেকে 9 পর্যন্ত। আমি এখানে দেখিয়ে দিচ্ছি 1 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ঠিক আছে, সিকোয়েন্স নাম্বারটি আপনাকে মেনটেন করতে হবে। আমারটা হচ্ছে -1 থেকে 9 পর্যন্ত। অনেকের কাছে -2 থেকে 9 পর্যন্ত থাকতে পারে, অনেকের কাছে 0 থেকে 9 পর্যন্ত থাকতে পারে। যার যেভাবে আসে ওভাবে সেটা সাজিয়ে নেবেন। তো আমার যেহেতু -1 থেকে আসছে, আমি -1 থেকে এটা সাজিয়ে নেব। এই যে দেখেন আমি এটা সাজিয়ে নিয়েছি। এই 5490 কমা পর্যন্ত ছিল, সেটা কি বলা হয়েছে -1। -1 দিয়ে সাজিয়েছি, এরপর 0, এরপর 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আমি সাজিয়ে নিয়েছি, যাতে আমার এটা প্রবেশ করাতে সমস্যা সৃষ্টি না হয়। এরপর এভাবে সাজানোর পর আপনি প্রথমে মিটারে যাবেন। মিটারে গিয়ে আপনার সিরিজ নাম্বারটা চেক করবেন। যদি আগে এইগুলো নাম্বার দিয়ে থাকেন, হয়তো আপনার মিটারে প্রবেশ করেন নাই, টাকা আসে নাই, তাহলে কোথায় ভুল হয়েছে সেটা দেখার জন্য আপনাকে সিরিজ নাম্বারটা চেক করতে হবে। যাদের প্রিপেড মিটার রয়েছে পিডিবি, তাদের 889 এটা দিয়ে এন্টার চাপ দিলেই আপনি কত পর্যন্ত ভরেছেন, মানে আপনার ওকে হয়েছে সেটা এখানে দেখাবে। হয়তো 1 পর্যন্ত হয়েছে অথবা 2 3 4 পর্যন্ত ওটা দেখাবে। এর পরেরটা থেকে আপনাকে শুরু করতে হবে। আবার মনে করেন আমি ভরেছি 5 পর্যন্ত আমাকে মিটারে দেখাচ্ছে সিকোয়েন্স নাম্বার। এরপর আমাকে কী করতে হবে, 05704931 এখান থেকে আমাকে আবার পুনরায় প্রবেশ করাতে হবে। আবার 1 থেকে শুরু করে প্রবেশ করাতে হবে না। এটা একটা সুবিধা হয়েছে। আর এর আগে সবচেয়ে আপনার দেখতে হবে আপনার মিটারটা লক আছে কিনা। লক আনলক চেক করার জন্য আপনাকে কী করতে হবে, 731 এটা দিয়ে আপনার মিটার যদি আনলক থাকে, মানে 0 থাকে, তাহলে আপনি এখান থেকে শুরু করতে পারবেন। চলুন তাহলে আমরা মিটারে চলে যাই। কীভাবে আমি প্রবেশ করাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি একবার প্রবেশ করে ফেলেছি, আমি যেহেতু প্রথমে জানতাম না, পরে সব কিছু বিস্তারিত জানার পর আমি আবার পুনরায় প্রবেশ করাবো। এখন দেখব আমার সিরিজ নম্বর কতটুকু পর্যন্ত প্রবেশ করানো হয়েছে। চলুন তাহলে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রিপেড মিটার। এটা আমি একটা সেফটি কভার লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা এরকম সেফটি কভার লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের এটা অযথা কেউ করবে না। প্রথমে আমি দেখে নেব আমার ব্যালেন্স কত আছে। আমার অবশ্য ব্যালেন্স নেই, আমি লোন নিয়েছি 01, আমার -17 টাকা আছে। আমি যেহেতু আগে এগুলো মেরে দিয়েছি কোড নাম্বারগুলো, তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, সিকোয়েন্স নাম্বার চেক করতে হবে আমার কত থেকে শুরু। তাহলে আমাকে 889 ক্লিক করতে হবে। 889 ওকে। আমার 6 ডিজিট পর্যন্ত ওকে হয়ে গেছে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমি সিরিয়াল করেছি 1 2 -1 0 1 2 3 4 5 6 পর্যন্ত আমার ওকে আছে। তাহলে আমাকে মারতে হবে থেকে 7 থেকে 3809 এখান থেকে আমি মারব। এটা 6 থেকে হয়ে গেছে, আমার এখন মারতে হবে 7 থেকে 3809, তারপর 1142, তারপর 1630, তারপর 732।
তারপর 9147 দেওয়ার পর এন্টার দেবো। এটা আমার হয়ে গেছে। এরপর দেবো আমি 8 নাম্বার 600, তারপর 9082, তারপর দেবো 5752, তারপর দেবো 2693, 4113 দেওয়ার পর এন্টার দেবো। হয়ে গেছে। এরপর দিতে হবে 0944, তারপর 123 তারপর এন্টার দেবো। এখন আমার 832 টাকা ব্যালেন্সে রয়েছে। দেখতে পাচ্ছেন 832 টাকা 90 পয়সা আমার এখন ডিপোজিট আছে। এভাবে চাইলে আপনারা যদি এরকম বড় নাম্বার আসে সিরিয়াল নাম্বার, তাহলে আপনারা ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এভাবে ভরবেন, ভরার পর যদি কোনো সমস্যা হয় সিকিউরিটি নাম্বার চেক করবেন। সিকিউরিটি নাম্বার চেক করার পর যেখান থেকে আপনার ভরা হয়েছে এর পরবর্তী সিকিউরিটি নাম্বার থেকে আপনারা ভরে নেবেন। আপনি এই টাকাগুলো আপনার রিচার্জ হয়ে যাবে। তাহলে চলুন আরেকবার চেক করে দেখাই কীভাবে আপনার টাকাগুলো পড়েছেন এবং জমা হয়েছে কিনা। তাহলে এখানে আমি চেক করব 801, এন্টার দেব। এই যে দেখতে পাচ্ছেন 815 টাকা আমার বর্তমান ব্যালেন্স রয়েছে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দেখা মানে কোনো ভিডিওতে শেয়ার করে দিলে, লাইক কমেন্ট করলে আরও উৎসাহ পাবো ইনশাআল্লাহ।